5 মিনিটের রেস্তোরাঁর স্বাদ, তাও একেবারে বাড়িতে। আজ আমি আপনাদের সামনে কয়েকটি সহজ উপকরণে বানাবো রিচ ক্রিমি হোয়াইট সস পাস্তা। হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা, আমার চ্যানেল কুকুকে সবাইকে স্বাগত জানাই। চলুন দেরি না করে রেসিপিটি স্টার্ট করা যাক। এর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তা একবার দেখে নিই। প্রথমে আমি একটা পাত্রে জল গরম হতে দিলাম। জল গরম হয়ে গেলে 1 চামচ নুন দিয়ে দিলাম ও 1 চামচ তেল দিয়ে দিলাম। তারপর আমি 200 গ্রাম পাস্তা এর মধ্যে ঢেলে দিলাম এবং জোর আছে 5 মিনিটের জন্য ফুটতে দিলাম। দেখছেন পাস্তাটা ফুটতে শুরু করে দিয়েছে। এভাবে 5 মিনিট জোর আছে ফুটিয়ে নেওয়ার পর আমি পাস্তাটাকে সম্পূর্ণ জল ড্রেনড আউট করে নিলাম। ড্রেনড আউট করার পর এটাকে আমি সরিয়ে রাখলাম। তারপর ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। হোয়াইট অয়েল দেওয়ার পর আমি দিলাম 1 টেবিল স্পুন চপড গার্লিক। চপড গার্লিক দেওয়ার পর আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ যেটা কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুটা ভালো করে জোর আছে নেড়ে নিলাম। কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে অ্যাড করলাম 100 গ্রাম সুইট কর্নস এবং 100 গ্রাম মাশরুমস দিয়ে ভালো মতো আবার নেড়ে নিলাম যাতে কাঁচা ভাবটা না থাকে। জোর আছে ভালো মতো এটাকে সতে করতে হবে আমাদেরকে। এরপর দিলাম 1 টিস্পুন সল্ট দেওয়ার পর আবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবারে সেম প্যানে আমি 2 টেবিল স্পুন বাটার অ্যাড করব। বাটার অ্যাড করার পর আমি আবার দেব 1 টেবিল স্পুন ফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে। কিছুক্ষণ 1-2 মিনিট জোর আছে নাড়ার পর আমি এখানে অ্যাড করব 1 কাপ অফ মিল্ক অ্যাড করার পর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জোর আছে নাড়তে থাকবো যতক্ষণ না ফুটে। এভাবে ফুটে গেলে 2 থেকে 3 মিনিট আমি ফুটতে দেব। ফুটে যাওয়ার পর আমি এখানে অ্যাড করব 100 গ্রাম মোজারেলা চিজ দেওয়ার পর আবার জোর আছে কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপরের মধ্যে অ্যাড করব 1 টিস্পুন অরিগ্যানো ও 1 টিস্পুন রেড চিলি ফ্লেক্স। অ্যাড করার পর ভালো মতো আবার জোর আছে কিছুক্ষণ নেড়ে নেব। 2 মিনিট জোর আছে ফুটে গেলে এর মধ্যে আমি ড্রেন্ড করা পাস্তাটা এবার ঢেলে দেব এবং ঢেলে ভালো করে সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নেব। 2 মিনিটের জন্য পাস্তাটি কম আঁচে নাড়তে থাকবো। দেখবেন যেন যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সেগুলি যেন পাস্তার সাথে একেবারে মিশে যায়। পাস্তাটি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটিকে আপনারা ডিনার, ব্রেকফাস্ট যেরকম ইচ্ছে আপনারা ট্রাই করতে পারেন। এই ভিডিওটি একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার কি রান্না চাইছেন তা কমেন্টে লিখে জানাবেন। আমি এখন এই হোয়াইট সস পাস্তা ট্রাই না করে আর থাকতে পারছি না। আমি চললাম এই পাস্তাটাকে ট্রাই করতে। আপনারাও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। পরের বার আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।